আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজকে তোমাদের আমরা যে পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো বা যে আসার সম্ভাবনা আছে আমরা আজকে এই নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস তোমাদের এখান থেকে 100% কমন পড়বে। কেমন? তো দেখো আমরা জানি যে আমাদের যে এইগুলো আছে আমাদের 1 থেকে 78 পেজ পর্যন্ত আছে। দেখো বিউটি ইন দ্য পোয়েট্রি এইটা আছে, তারপরে দ্য বেজি ফেস্টিভ্যাল আছে, ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার, তারপরে প্যারাগ্রাফস এন্ড দ্য রিহার্সিংস, তারপর রাইটিং কনফিডেন্সলি, তারপরে দেখো এই পর্যন্ত আমাদের আছে, সেটা তোমরা জানো। দেখো এখানে কোন টপিকসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা আসবে সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করবো। ইনশাল্লাহ এখান থেকে 100% আসবে। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। কেমন? এখানে দেখো তোমাদের এইরকম একটা স্টুডিও যেমনি বিউটি ইন দ্য পোয়েট্রি, দেখো কবিতায় সৌন্দর্য, এখানে এইরকম একটা থিম চিত্র দিয়ে তোমাদের এখান থেকে এই যে এই প্রশ্নগুলা তোমাদের ছুড়ে দেওয়া হবে। ঠিক আছে? এইরকম একটা প্রশ্ন থাকবে যেটার আনসার তোমাদের করতে হবে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা পড়তে পারো। দেখো তোমাদের প্রকৃতি নিয়ে কোন একটা বর্ণনা দিতে পারে এবং কি সেটা সম্পর্কে তোমাদের এরকম একটা সিনথেসিস এরকম তোমাকে বর্ণনা দিবে, বর্ণনা দেওয়া অনুসারে এবং কি তোমাকে কিছু প্রশ্ন ছেড়ে দেবে। এই ক্ষেত্রে দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে মনোযোগ সহকারে দেখবা, এটা পড়লে তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। দেখো এর সাথে এই প্রশ্নগুলা খুবই ইম্পর্টেন্ট। রিড দ্য টু টেক্সট এন্ড দ্য লিসেন টু দ্য চেঞ্জিং দ্য মেড টেক্সট। এখানে দেখো টু যে যে দুইটা এখানে দেওয়া আছে, এখান থেকে করবে, এখান থেকে তোমাদের প্রশ্নগুলো বানাতে হবে। তোমরা অবশ্যই এটা পারবা এবং এগুলো একটু ভালো করে দেখবা। কেমন? এখানে দেখো টু রিয়েলিটি, এটা বাই রিয়ার্ড কিপলিং। এটা দেখো দেয়ার ওয়াজ নেভার এ কুইন লাইক বিলকিস। এখানে দেখো বিলকিসের সম্পর্কে যে ঘটনা, এখানে রানী বিলকিসের সম্পর্কে এই ঘটনাটা তুলে দেওয়া হচ্ছে। এখান থেকে তোমাদের এইটা উঠাই দেওয়ার পরে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে ছুড়ে দেওয়া হবে এবং তোমাদের করতে বলা হবে এবং সামারাইজ লিখতে বলা হবে। ঠিক আছে? দেখো এই যে এইরকম প্রশ্ন থাকবে, হাউ মেনি ক্যারেক্টার্স আর ইন দ্য পোয়েম। দেখো এই কবিতা দেওয়ার পরে তোমার এখানে কবিতায় কয়টা চরিত্র বা কি আছে সেটা বের করতে বলবে। হু আর দ্য বিলকিস এন্ড সুলাইমান, সুলাইমান এবং বিলকিসের যে ঘটনা সেটা বলতে হবে সুলাইমান সালামের। হাউ আর দে, তারা কেমন বা দেখো হু ইজ দেয়ার ফ্রেন্ড, দেখো কারা তাদের বন্ধু। এইরকম প্রশ্ন তোমাদের করা হবে যাতে তোমরা ওই টু রিয়েলিটি সম্পর্কে জানো এবং সেটা কি করতে পারো, এখানে উপস্থাপন করতে পারো বা আনসার করতে পারো। কেমন? তোমরা এই কবিতাটা পড়তে পারো, আই ওয়ান্ডারেড লংলি অ্যাজ আ ক্লাউড। ঠিক আছে? উইলিয়াম ওয়ার্ডস। দেখো এইটা খুব সুন্দর একটা কবিতা, তোমরা এইটা একটু ভালো করে দেখবা। এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এখান থেকে কয়েকটা লাইন উঠাই দিয়ে তারপর তোমাদের প্রশ্নগুলো করে দিবে এবং এবং দেখো কলাম এ বি এর এই মিনটাও তোমাদের দিতে পারে, তোমরা এই কলামটা খুব সুন্দরভাবে পড়ে যাবা এবং নিচে দেখো এর মধ্যে কিছু কবিতা থেকে যে কিছু প্রশ্ন নেওয়া হয়েছে এটিও তোমাদের দেওয়া হবে যাতে তোমরা এখান থেকে প্রশ্নগুলো আনসার করতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের একান্ত নিচে দেওয়া থাকবে, এগুলা খুব সুন্দর করে তোমরা লিখবা এবং কি এটার বোর্ড প্রশ্ন থাকতে পারে এবং কি বিস্তারিত তোমাদের লিখতে হবে এবং কি কবিতায় কি বলা হয়েছে এর প্রতিপাদ্য বিষয়ে তোমাদের জানাতে হবে। দেখো এখানে দ্য বিজু ফেস্টিভ্যাল, এখানে যে বিজু উৎসব আছে উপজাতিদের, সেই বিজু উৎসব সম্পর্কে তোমাদের একটা প্যাসেজ দেওয়া হবে বা স্টোরি দেওয়া হবে। তারপর এই প্রশ্নগুলো তোমাদের ছুড়ে দেওয়া হবে, এই প্রশ্নগুলো তোমাদের লিখতে হবে। ডু ইউ ইন্টারভিউ এনিওয়ান ফর any reasons? Did you someone interview you for any purpose? ঠিক আছে? What was the topics of the interview? এই দেখো এই বিভিন্ন প্রশ্ন এখানে তোমাদের এভাবে তুলে ধরবে এবং নাও লেটস ইজ ইন্টারভিউ এ ফ্রেন্ড, তোমরা বন্ধুর একটা সাক্ষাৎকার দিবা এই সম্পর্কে, সেটাও করতে পারবে এবং এই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে তোমাদের এই যে এইটা কি করতে হবে, ফিল আপ করতে হবে। ঠিক আছে? এইভাবে এগুলা তোমাদের একটার পর একটা কি করতে স্টেপ বাই স্টেপ কয়েকটা প্রশ্ন ছুড়ে দেবে এবং এখান থেকে আসার খুবই সম্ভাবনা বেশি রয়েছে। দেখো এখানে তোমার নাও রিড দ্য ফলোইং দ্য নোট এন্ড সামারি, দেন দ্য রাইট দ্য সামারি অফ দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ রিটেন বাই দ্য অ্যাক্টিভিটিস এত ফাইনালি শেয়ার ইউর সামারি ইন এ গ্রুপ অ্যান্ড পেয়ার্স। এখানে দেখো যে সামারি তোমাদের লেখারই করা হয়েছে, এখানে সামারি কিভাবে লিখবা এই বিস্তারিত এখানে লেখা আছে। এখানে সামারিটা তোমরা একটু ভালো করে শিখবে কারণ এখানে তোমাদের সামারির মূল বিষয়গুলো লিখতে হবে এবং একটা টপিক্সের উপরে তোমাদের কি করতে হবে, সামারি লিখতে হবে। কেমন? এখানে দেখো ফিচার অফ দ্য সামারি, সামারির ফিচার কি হবে, দ্য বিষয়বস্তু কি হবে, হাউ টু রেড দ্য সামারি, সামারি দেখো কিভাবে লেখা, এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। তোমরা অবশ্যই এখান থেকে সামারি লেখার টোটালটা একটু দেখে নিবা। দেখো এখানে বিজি ফেস্টিভ্যালের যে আছে উপজাতিদের যে আছে তাদের এই নিয়ে একটা চিত্র তোমাদের দিতে পারে এবং এখানে দেখো কিছু লেখা আছে, এই লেখার উপর বিশ্লেষণ করে তোমাদের এগুলো কি করতে হবে, পূরণ করতে হবে এবং প্যাসেজ থেকে তোমাদের নানা ধরনের প্রশ্ন করা হবে এই সম্পর্কে কি জানা এবং সামারাইজিং, এগুলো তোমাদের এখান থেকে
তারপর দেখো এইভাবে এই টোটালটা প্যাসেজটা তোমাদের দিয়ে তোমাদের এইখান থেকে কি কিছু প্রশ্ন করবে এবং এদের থেকে তোমাদের কি করতে হবে আনসার করতে হবে। এখানে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার, দেখো ভাষা এবং ক্ষমতা, ভাষা এবং ক্ষমতা কি এই প্যাসেজ থেকে তোমাদের ভাষা সম্পর্কে যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে এইখান থেকে তোমরা পড়তে পারো এবং ভাষা কার সাথে কোথায় কিভাবে ব্যবহার করতে পারো, তোমার ল্যাঙ্গুয়েজে কি ধরনের হওয়া উচিত এই বিস্তারিত এখানে দেওয়া আছে। এখান থেকে তোমরা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু ধারণা পাবা এবং এটা তোমাদের প্যাসেজ আকারে দেওয়া হতে পারে, তোমরা একটু ভালো করে দেখবে এটা। দেখো আমার মনে হচ্ছে তোমাদের কোন একটা নোটিশ লিখতে বলা হতে পারে, তোমরা নোটিশটা অবশ্যই মুখস্থ করবা। এই নোটিশটা হয়তো তোমাদের দেওয়া থাকতে পারে, নোটিশটা একটু ভালো করে দেখো। অল দ্য স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস আর হ্যাভি দ্য ইনফরমেড দ্যাট আওয়ার স্কুল ইজ অ্যারেঞ্জিং এ পিকনিক টু দ্য গার্ডিয়ান অফ এ, দেখো গার্ডেন অফ 5 সেন্স অন জুলাই এত, ঠিক আছে। দেখো এটা একটা নোটিশ আছে। তারপরে দেখো তোমাদের আরেকটা এখানে দেওয়া আছে, এখানে দেখো একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে এবং স্যারের কাছ থেকে কিভাবে তোমরা পারমিশন নিবা। অ্যাপ্লিকেশন এইভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা লেখার অভ্যাস করবে, তোমাদের অ্যাপ্লিকেশনের আকারেও কোনো কিছু থাকবে, সেটা তোমাদের লিখতে হবে। অ্যাপ্লিকেশনটা অবশ্যই দেখবা যে এটা কিভাবে লেখে এবং এর স্ট্রাকচারটা বা বডিটা কি বলে সেই অনুপাতে তোমাদের লিখতে হবে। আমার কাছে যে টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা হলো প্যারাগ্রাফিং এন্ড দ্য রিপ্যারাগ্রাফিং। রিপ্যারাগ্রাফিং দেখো এখানে দেখো এটা তো তোমার গ্রাফ দেওয়া আছে এবং পার্সেন্টেজ অফ মেল স্টুডেন্টস কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ফর দ্য 2011-2019। দেখো এখানে চার্টটা দেওয়া আছে, এই চার্ট অনুসারে তোমাদের চার্ট দিয়ে তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ছবি দিবে, যেমন টাইপিং ইন বাংলাদেশ এজ এ দেখো সাবস্টাইন্স নাম্বার অফ দ্য ফিমেলস স্টুডেন্ট আর গোয়িং টু স্কুল, ঠিক আছে। এখানে দেখো এইভাবে একটা পেজ থাকবে, সেটার থেকে তোমাদের বিস্তারিত জানাতে হবে। ইভেন তোমাদের দেখো আরো রিড দ্য মিনিং এন্ড দ্য ফলোইং দ্য ওয়ার্ড অ্যাপ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট তোমার বেটার। এখানে দেখো যে ওয়ার্ডগুলো আছে এটার ইংলিশে তোমার কি লিখতে হবে, মিনিং লিখতে হবে। এটা মাথায় রেখো তোমরা, যে আমরা তো সারা জীবন খালি ইংলিশটা বাংলায় লিখছি, কিন্তু এখানে দেখো ইংলিশ থেকে তোমার কি হবে ইংলিশে মিনিং লিখতে হবে, যার জন্য তুমি কতটুকু শিখছো এরকম থাকবে। এবং দেখো এখানে তোমাদের এখানে এইরকম গ্যাপ থাকবে, দেখো বাংলাদেশ সম্পর্কে তোমাদের একটা গ্যাপ থাকবে, এইটার সম্পর্কে বা যে কোনো একটা বিষয় একটা গ্যাপ থাকবে, সেটা তোমাদের কি করতে হবে ফিল আপ করতে হবে। এটা তোমাদের নিজস্ব ওয়ার্ডের মতো করে এবং তোমরা এটা পূরণ করতে পারো, ঠিক আছে। দেখো চতুর্থ 4.4.1 দেখো এখানে আরেকটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ থেকে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। এখানে ভ্যারিয়াস কজেস অফ লিভিং স্কুল অফ ফিমেলস এন্ড স্টুডেন্ট, ঠিক আছে। এখানে দেখো এইভাবে আরেকটা গ্রাফ এখানে দেওয়া আছে, এই গ্রাফটাও ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা একটু পড়বা, এটার থেকে তোমাদের প্রশ্ন করা হতে পারে। দেখো এখানে একটা পাই চার্ট দেওয়া আছে, যে হাউস হোল্ড সোর্স এন্ড হাউস হোল্ড ডান বাই দ্য ফ্যামিলি মেম্বার্স। দেখো পরিবারের সদস্যরা কিভাবে তোমার পারিবারিক কাজগুলো করে এবং ভাগ করে নেয়, তার একটা চার্ট এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখানে দেখো মাদার ডিজাইন, তারপর ডটার্স, সন, ফাদার্স, ঠিক আছে, কার কতটুকু কাজ এটা এখানে দেখো। তাহলে এখানে আমরা দেখতেছি মোস্ট অফ দ্য ওয়ার্ক কি ইজ মাদার্স ডুইং মাদার, ঠিক আছে, অধিকাংশ কাজ কি করে মা করে। এবং দেখো এখানে কত পার্সেন্ট কি করা আছে, এই যে এখানে তোমাদের এই তথ্যগুলো লিখতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখবা এবং কি এইটা পূরণ করার চেষ্টা করবা, যাতে তোমাদের সহজে এটা তোমরা আনসার করতে পারো। কেমন, এই চার্ট দিয়ে তোমাদের কি করতে পারে প্রশ্ন দিতে পারে। এখানে দেখো হাউস হোল্ড সোর্স ডান বাই দ্য ফ্যামিলি মেম্বার্স, এখন ফ্যামিলি মেম্বারের মধ্যে কে কোন ধরনের কাজ করে এখানে দেখো সব এখানে বিস্তারিত দেওয়া আছে এবং কি এইভাবেই তোমাদের প্রশ্নটা করা হবে। দেখো নাও প্রেজেন্ট দ্য অ্যারেঞ্জ দ্য ইনফরমেশন অফ ফন্ট অফ দ্য ক্লাসেস, ইটস দ্য টাইম টু রাইট a text individually referring on your exercise of drawing the activities, okay। এখানে দেখো প্রশ্ন করা আছে এবং ওয়ার্ড মিনিং গুলো তোমরা একটু দেখবা, ওয়ার্ড মিনিং গুলো তোমাদের সেটা কি তোমাদের জন্য সুবিধাজনক। এখানে দেখো রাইটিং সোভিয়াসলি, সুসংবদ্ধভাবে লেখা। এখানে দেখো এখানে যে ইগুলো আছে খুব সুন্দরভাবে এখানে লেখাগুলো তুলে ধরছে যে কিভাবে আমাদের লিখতে হবে। রাইট দ্য নেম অফ ইউর এরিয়া, ভিলেজ অফ দ্য ডিস্ট্রিক্ট এন্ড দ্য নেম অফ দ্য প্লেস that you may be a place of tourist attraction, ঠিক আছে। give the short description of the place। দেখো তুমি যে কোনো একটা স্থান সম্পর্কে খুব সুন্দরভাবে তুলতে পারো। বাংলাদেশে অনেক পর্যটন কেন্দ্র আছে, এগুলো সম্পর্কে তুমি যে বিদেশিদের কাছে যেভাবে উপস্থাপন করতে পারো, এখানে এই সুসংবদ্ধ লেখাটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে তোমাদের একটা প্যাসেজ আকারে দিতে পারে বা কোনো পর্যটন কেন্দ্র সম্পর্কে দিতে পারে, যেটা তুমি বাইরের দেশের মানুষের কাছে প্রেজেন্ট করতে পারো, ঠিক আছে।
তারপর দেখো দ্য থিংস, এইগুলা যেটা তুমি ব্যবহার করতে পারো, দ্য থিংস অফ সেক্স, এখানে ইয়েস নো। দেখো অল দ্য আইডিয়া অফ দ্য টেক্সট আর অ্যাবাউট দ্য অ্যাট্রাকশন প্লেস ইন ইউর এরিয়া। দেখো তোমার স্থানে যদি ভালো স্থান থাকে বা আকর্ষণীয় স্থান থাকে সেটা সম্পর্কে তুমি টিক দিতে পারো, আর না থাকলে নো দিতে পারো। এরকম তোমার রিডিং স্কিল জানার জন্য তোমাকে এটা দেওয়া হতে পারে। তোমরা অবশ্যই এটা লিস্টটা দেখবা। এখান থেকে দেখো তোমাকে ইউজিং দ্য প্রোনাউন, এখানে প্রোনাউনের কিছু ব্যবহার এখানে দিয়েছে, তোমরা অবশ্যই প্রোনাউন ব্যবহার এখানে করবা। এই যে প্রোনাউনের ব্যবহার বা ইউজ কনজাংশন আছে এখানে দেখো, নাউন তারপর প্রোনাউন এবং কি এখানে দেখো কনজাংশন, এগুলা দেওয়া এখানে আছে, তোমরা এগুলো অবশ্যই দেখবা। দেখো যে বিষয়টা এখানে একটা প্যারাগ্রাফ ইজ দেখো সিরিয়াস অফ এ সেন্টেন্স দ্যাট আর দ্য organized and the status are and are all the, দেখো এই যে এই বিষয়গুলো নিয়ে তোমাদের যে কোনো একটা প্যারাগ্রাফ থাকতে পারে, এটার উপরে তোমরা প্যারাগ্রাফটা অবশ্যই যে কোনো একটা প্যারাগ্রাফ ভালোভাবে আয়ত্ত করবে। দেখো এই পেজগুলোয় তোমার প্যারাগ্রাফের যে ধারাগুলো এক একটা কিভাবে প্যারাগ্রাফ লিখবা স্টেপ বাই স্টেপ তোমাকে সবকিছু বলা আছে। এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, ঠিক আছে। তো প্যারাগ্রাফ গুলো তোমরা একটু ভালোভাবে দেখবা। দেখো প্যারাগ্রাফের মধ্যে যেসব ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করবা সেগুলো এখানে মিনিং সহ দেওয়া আছে। অবশ্যই প্যারাগ্রাফের যে বাস্তব বিষয়গুলো সেগুলো তোমরা তুলে দেবা। প্যারাগ্রাফের বডি বা কিভাবে লিখতে হয় সেটা একটু ভালো করে দিবা। তো এখানে দেখো তোমাদের এই পেজগুলো পর্যন্তই আমার মনে হয়েছে এখান থেকে প্রশ্ন করবে। তো তোমরা যদি এইগুলো সলভ করো ইনশাআল্লাহ 100% এখান থেকে তোমাদের কমন পড়বে। তো আর কথা বাড়াতে চাচ্ছি না, সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আল্লাহ হাফেজ। আর তোমাদের যে মেইন প্রশ্নটা সেটা পরীক্ষার আগের দিন রাতে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব।